ভ্যালেন্টাইন ডেতে এক মুখোশ পরা খুনি হার্ড আইস কিলার নামে পরিচিত ভালোবাসাকে একটি দুঃস্বপ্নে পরিণত করে। প্রেমিক জুটিদের খুঁজে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করে পেছনে রেখে যায় সন্ত্রাসের এক রক্তাক্ত পথ। এই বছরও সে রক্তস্থান চলতে থাকে, কোনো জুটি নিরাপদ নয়। ফিল্মটি শুরু হয় সিয়াটলের এক ওয়ারেন্টিনিতে, যেখানে এক তরুণ যুগল প্যাট্রিক ও অ্যাডলাইন একটি রোমান্টিক মুহূর্ত উপভোগ করছিল। সন্ধ্যার সময় প্যাট্রিক অ্যাডলাইনকে প্রস্তাব দেয় বিয়ের, যা অ্যাডলাইনের একদমই আশা করেনি। আনন্দে আপ্লুত হয়ে সে প্রস্তাবে সম্মতি জানায়। তবে এই উদযাপনের মধ্যেই প্যাট্রিক তার ফটোগ্রাফার নিকোরকে ফোন কল করে। সে জানায় সে প্রস্তুত মুহূর্তটি ক্যাপচার করতে পারেনি। হতাশ হলেও পারফেক্ট শট পাওয়ার ইচ্ছায় প্যাট্রিক সিদ্ধান্ত নেয় মুহূর্তটি আবার করার। দুর্ভাগ্যবশত নিকো যখন সেই শটের প্রস্তুতি নিচ্ছিল, তখন হার্ড আইস কিলার মুখোশ পরে তার মুখে ভেদ করে নির্মমভাবে ছুরি চালিয়ে হত্যা করে। এই ভয়াবহ ঘটনার কিছুই না জেনে প্যাট্রিক ও অ্যাডলাইন তাদের প্রস্তাব উদযাপন করতে থাকে। প্যাট্রিক যখন একটি ফোন কলে সাড়া দেয়, হার্ড আইস তীর ছুঁড়ে তার মাথার মধ্যে বিদ্ধ করে। আতঙ্কে জমে যাওয়া অ্যাডলাইন চিৎকার দিয়ে উঠে এবং প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। পালানোর সময় হার্ড আইস এর কয়েকটি তীর অল্পের জন্য এড়িয়ে যায়। অবশেষে সে একটি অস্থায়ী জায়গায় লুকিয়ে যায়, কিন্তু হঠাৎ ফোনে একটি কল আসে। ওপাশে হার্ড আইস বয়সে চিৎকার করে উঠে অজান্তে নিজের অবস্থান জানিয়ে দেয়। এই সুযোগে খুনি তার পায়ের নিচে তীর ছুঁড়ে মারলে সে আহত হয় ও ধীরে চলতে থাকে। মৃত্যু ভয়ে ছুটে ছুটে অ্যাডলাইন ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে, যেখানে সে দেখে হার্ড আইস এক নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে। সে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা হয় না। লুকিয়ে থাকার চেষ্টাও তার বিপর্যয় ডেকে আনে। হার্ড আইস তাকে খুঁজে পায় এবং একটি বিশাল আঙ্গুর চেপে রাখার যন্ত্রে আটকে তাকে নির্মমভাবে পিষে মেরে ফেলে। কয়েক সপ্তাহ পর হার্ড আইস এর নৃশংস খুনের খবর বজ্রের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায়। এই খুনি আগে বাস্টনের মতো শহরেও ভ্যালেন্টাইন ডেতে এমন জুটিদের টার্গেট করছিল। এরই মাঝে একটি ক্যাফেতে বিজ্ঞাপন ডিজাইনার এলি মেকআপ ও তার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু মনিকার সঙ্গে কফি নিচ্ছিল। তারা যখন বেরিয়ে যাচ্ছিল, এলির সঙ্গে এক আকর্ষণীয় অপরিচিত জেসিমস এর দেখা হয়। একই কফি অর্ডার করার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়, কিন্তু দুবার ভুল করে মাথায় টোকা পড়ে যায় এবং ঘটনাক্রমে এলি ডেকে নাক থেকে রক্ত জড়ায়। লজ্জায় সে সোজা অফিসে চলে যায়। তাদের বিদায়ের পর যে টিভিতে হার্ড আইস কিলারের সংবাদ ও পুলিশের কঠোর সতর্কবার্তা শুনে অফিসে এলির বস ক্রিস্টাল কেইন তাকে ডাকে, কারণ এলি একটি পারফিউম বিজ্ঞাপন পিচ করেছে, যাতে রোমিও ও জুলিয়েটের মতো ভাগ্যহত প্রেমিকদের তুলে ধরা হয়। বর্তমান পরিস্থিতিতে সেই বিজ্ঞাপনকে ভীষণ অপ্রাসঙ্গিক ও বেমানান বলে মনে করা হয়। এই বিপর্যয় সামাল দিতে ক্রিস্টাল অফিসে জেকে পরিচয় করিয়ে দেয়, যিনি নতুন নিয়োগপ্রাপ্ত এবং এই ব্র্যান্ড ইমেজ রক্ষার দায়িত্বে। শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। ডিটেকটিভ জিক হাবস ও জনিন শ একসাথে ওয়াইনিতে প্যাট্রিক ও অ্যাডলাইনের হত্যার তদন্ত করতে আসে। তারা তদন্তে দেখতে পায় একটি বিয়ের আংটি পরে আছে সে আঙ্গুর পেষণ যন্ত্রে, যেখানে অ্যাডলাইন নিহত হয়েছিল। জানিন বুঝতে পারে এই খুনগুলো এমনিতেই হচ্ছে না। হার্ড রাইস এর বিকৃত ধর্মীয় আচরণগত পদ্ধতি রয়েছে। অফিসে এলি ক্রিস্টালকে সবার সামনে অপমান করার মুখোমুখি হয়। পরে সে কিছু সময় একা থাকতে বের হলে জো তার সঙ্গে দেখা করে এবং শুধুমাত্র কাজের জন্য ডিনারের আমন্ত্রণ জানায়। প্রথমে এলি না করলেও পরে রাজি হয়। এরপর মনিকা এলিকে শপিংয়ে নিয়ে যায় একটি নতুন পোশাক কেনার জন্য। ডিনারে তারা এলির এক্স বয়ফ্রেন্ড অনলাইনে স্টক করার বিষয় নিয়ে আলোচনা করে। মনিকা বিষয়টি অদ্ভুত মনে করলেও এলি জানায় সে শুধু অবাক হয়ে দেখে কিভাবে সে এত তাড়াতাড়ি নতুন সম্পর্কে জড়িয়েছে। সে মনিকাকে জোয়ের সঙ্গে ডিনারের কথাও জানায়। সন্ধ্যায় এলি রেস্টুরেন্টে পৌঁছায় জোয়ের সঙ্গে দেখা করতে। সেখানে নিরাপত্তা স্বার্থে তাকে স্ক্যান করা হয় অস্ত্রের জন্য। জো আসে, তারা আলাপ করে। জো জানায় সে প্রেমে বিশ্বাস করে এবং সঠিক মানুষ খুঁজছে। অন্যদিকে এলি প্রেম নিয়ে নির্বাসিত এবং কষ্টে ভোগে। তার এক্সের কারণে এই তিক্ততা তাদের কথোপকথনে উত্তপ্ত করে তোলে এবং রাতটা নষ্ট হয়। রাগে জো চলে যেতে চাইলে এলি দৌড়ে তাকে থামায় এবং তাকে চুমু খায়। ঠিক সেই সময় তার এক্স কলিন ও কালিনের নতুন প্রেমিকা সিয়েনা রেস্টুরেন্টে প্রবেশ করে।
এলি জেকে তার নতুন প্রেমিক সাজিয়ে নেয়। তাদের চারজনের আলাপচারিতায় কালিন ও সিয়েনা জানায় তারা প্যাট্রিক ও এডলাইনের সঙ্গে ডাবল ডেটে আসার কথা ছিল। তাদের মর্মান্তিক পরিণতির কথা তারা জানে না। অন্যদিকে দূর থেকে হার্ড আইস তাদের নজরদারি করছে। ডিনারের পরে এলি ও জো একসাথে বাড়ি ফেরে। এলি দেখে তার চাবি হারিয়ে গেছে। ড্রাইভার তাকে সাহস দেয় এলিকে ডেট করার জন্য। জো দরজা খোলার জন্য জানালা ভাঙে। সে হাতে গভীরভাবে কেটে ফেলে। এলি তাকে ভেতরে নিয়ে গিয়ে তার ক্ষত পরিষ্কার করে এবং ব্যান্ডেজ করে। তাদের কথায় একসময় এলিও তার অতীত ও কলেজ ছাড়ার কারণ জানায়। আস্তে আস্তে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, কিন্তু এলি যখন তার কিছু জিনিস লুকেট আইস ক্লোজ খুলে দেখে সে জমে যায়। হার্ড আইস এই ক্লোজেটেই লুকিয়েছিল। খুনি আচমকা আক্রমণ করে। জো বাধা দেওয়ার চেষ্টা করে। অল্পের জন্য সে বেঁচে যায়। এলি একটি ল্যাম্প খুনির মাথায় ভেঙে মারে। তারা পালিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়, কিন্তু খুনি দরজায় ছুরি ঢুকে তারপর বাইরে ড্রাইভারকে হত্যা করে। এই বিশৃঙ্খলার মধ্যেই এলি বুঝতে পারে হার্ড আইস শুধুমাত্র প্রেমিক জুটিদের টার্গেট করে। সে চিৎকার করে জানায় সে ও জো প্রেমিক নয়, একে অপরকে ভালোভাবে চেনে না, কিন্তু খুনি তা বিশ্বাস করে না। তারা দৌড়াতে থাকে, পার্কের দিকে যায়। যখন ভাবে সব শেষ, হার্ড আইস আবার হাজির হয়ে জোকে অজ্ঞান করে ফেলে। এখন সম্পূর্ণ একা এলি একটি ক্যারোসেলে দৌড়ে যায়, প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করে। খুনি এসে তাকে ধরে ফেলে, কিন্তু এলি লাথি মেরে তাকে সরিয়ে দিয়ে আবার দৌড়াতে থাকে। যথেষ্ট সময় পাওয়া যায় ততক্ষণ সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই বাতাসের সাইরেনের শব্দ ভেসে আসে। পুলিশ এসে গেছে। ডিটেকটিভ হাবস ঘোষণা করে সে হার্ড আইস ধরা পড়েছে। মুক্তি পাওয়ার আনন্দে কিন্তু ভীষণ ভীত হয়ে এলি দেখতে পায় জোকে একটি পুলিশ গাড়ির পেছনে বসানো হয়েছে। তবে ঘটনাটা তখন ভয়াবহ মোড় নেয় যখন হাবস এবং সারা, যাকে রকের মুভি অ্যাকশন বুয়া হাবস অ্যান্ড শ এর মতো নাম শেয়ার করে, ভুলবশত বিশ্বাস করে যে জোই হার্ড আইস। তারা দাবি করে যে জোর বিরুদ্ধে খুনের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু এলি সেটা মানতে চায় না। পুলিশ স্টেশনে ডিটেকটিভরা জোকে জেরা করে এবং বহু যুবককে খুন করার অভিযোগ তোলে। বিরক্তিভাবে জো নিজেকে নির্দোষ দাবি করে। এদিকে এলি বাইরে বের হয়। ড্যাডিট নামের এক আইটি লোকের সঙ্গে দেখা করে, যে তাকে বাম্বল অ্যাপ থেকে চিনতে পারে। জানতে পারে সে এক সিরিয়াল কিলারের কাছ থেকে বেঁচে ফিরেছে। ড্যাডিট এলির সঙ্গে ফ্লার্ট করতে চায়, কিন্তু এলি তাকে থামিয়ে দেয়। এই মুহূর্তটা একেবারে ঠিক নয়। আমি এক সিরিয়াল কিলারের দ্বারা দ্বন্দ্ব হচ্ছি। ড্যাডিট চলে যাওয়ার সময় হালকাভাবে বলে, উৎসব করো, হান্ট আইস ধরা পড়েছে। কিন্তু এলির মন তাতে স্থির হয় না। সেই স্টেশনের ক্লার্ক খুঁজে বের করতে চায়, কিন্তু কিছুই পায় না। উদ্বিগ্ন হয়ে সে একটি আমেরিকান পতাকার খুঁটি তুলে নেয় আত্মরক্ষার জন্য। সাউ স্টেশনের ক্লার্ক এসে পৌঁছায় যখন এলি পতাকায় খুঁটি আঁকড়ে ধরেছিল। ক্লার্ক সেটা নিয়ে নেয়, তাকে আশ্বস্ত করার চেষ্টা করে এবং শাহ তার সঙ্গে আলাপ শুরু করে। কিন্তু কিছু বোঝার আগেই হঠাৎ করে স্টেশনের আলো নিভে যায়। শাহ চলে যায় বিদ্যুৎ সমস্যাটা দেখতে। এলি তখন ক্লার্কের সঙ্গে থাকে। কয়েক মুহূর্ত পরেই ভয়ার্ত চিৎকারে স্টেশন ঘম ঘম হয়ে ওঠে। হার্ড আইস আবার হামলা চালিয়েছে। ক্লার্কে সেই পতাকার খুঁটি দিয়ে খুন করে, যা এলির হাতে ছিল কিছুক্ষণ আগে। আতঙ্কে এলি দৌড়াতে শুরু করে। স্টেশনের এক ভয়ঙ্কর শিকারের ময়দান। আর সবচেয়ে খারাপ ব্যাপার, হার্ড আইস অন্ধকারেও দিব্যি দেখতে পারে। ডিটেকটিভরা তাকে থামাতে আসে, কিন্তু তারা সম্পূর্ণভাবে অপ্রস্তুত। শাহ অজ্ঞান হয়ে যায় আর হাফস এক ভয়াবহ মৃত্যুবরণ করে। হার্ড আইস তার পেটে ছুরি চালিয়ে ফেলে এবং তারপর তাকে মেরে ফেলে। অফিসাররা সবাই পড়ে গেল। হার্ড আইস এবার জোর দিকে এগিয়ে যায়। সে তখনও জোর ও কক্ষে বাঁধা ছিল। কিলার আক্রমণ করতে যাচ্ছে, ঠিক তখনই এলি এসে তাকে মুক্ত করে। তারা কোনোভাবে বাইরে বেরিয়ে আসে যখন একটি দ্রুতগতির গাড়ি এলিকে চাপা দিতে আসে। জো তাকে সরিয়ে ফেলে এবং প্রাণ বাঁচায়। দম নেওয়ার সুযোগ না দিয়ে আবার দৌড়াতে থাকে, আর হার্ড আইস তাদের পেছনে। তারা এক পার্কে পৌঁছায় যেখানে অনেক সুখী যুগল আছে। হার্ড আইস শিকারের আদর্শ স্থান। তারা কাউকে সতর্ক করার আগে হার্ড আইস এক যুবককে হত্যা করে। সবাই আতঙ্কে ছুটতে থাকে। এলিও জো একটি পার্কে ভ্যানে গিয়ে লুকায়, কিন্তু ওটা আগে থেকে এক দম্পতির দখলে যারা রোল প্লেতে ব্যস্ত। ওরা ভাবে এলিও জো খেলায় আছে, সত্যিকারের বিপদের কথা বুঝে না। তাদের উচ্চস্বরে শব্দ করতে হার্ড আইস সেখানে আসে এবং একটি টায়ার আয়রন দিয়ে তাদের মুখে ঢুকিয়ে হত্যা করে। এখন বোঝা যায় এলিও জো পালিয়ে বাঁচা সম্ভব নয়, যুদ্ধ করতেই হবে। তারা টায়ার আয়রন তুলে নেয়। মুখোমুখি হয় হার্ড আইস। ভয়ঙ্কর যুদ্ধ হয়। এলি একটা প্রাইভেট স্টাক দিয়ে কিলারের মাথায় আঘাত করে, কিন্তু হঠাৎ হার্ড আইস দ্রুত উঠে আসে। এলির গলায় চেপে ধরে। ঠিক তখন জো এক ছুরি তার বুকে ঢুকিয়ে দেয়।
কিলারকে মাটিতে ফেলে দেয়। ভয়াবহ এই অভিজ্ঞতার পর এলি কিলারের লাশে বমি করে, কারণ রক্ত সহ্য করতে পারে না। জো কিলারের মুখোশ খুলে দেয়। সে এক এলি নামের এলোমেলো মানুষ, যার কোনো সংযোগ নেই, কোনো উদ্দেশ্য নেই, নিছক এক সাইকো খুনি। ততক্ষণে মেডিক এসে এলি ও জোকে চিৎকার দেয়। বিদায় নেওয়ার সময় জো তার নাম্বার দিয়ে যায়। যদি কখনো কথা বলতে চাও। সাজে তখন জ্ঞান ফিরে পেয়েছে। জেকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার সময় সে তার বন্ধুর বিয়েতে যাচ্ছে। এলি বাড়ি ফিরে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগে। রাতে সে মনিকার সঙ্গে ফোনে কথা বলে জানায় জোকে ঠিকমতো কিছু বলা হয়নি বলে আফসোস করছে। সে বুঝে তার ভিতর সত্যিকারের অনুভব জন্ম নিচ্ছে। মনিকা তাকে উৎসাহ দেয়, যাও এখনই সব বলো সবকিছু। মোটিভেট হয়ে এলি ছুটে যায় এয়ারপোর্টে, চিৎকার করে জয়ের নাম ধরে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন তার ফোন বেজে ওঠে, অজানা নাম্বার। সে এক দোটানায় পড়ে, তারপর রিসিভ করে। এক ঠান্ডা কণ্ঠস্বর শোনা যায়, হার্ড আইস এখনো বেঁচে আছে। সে বলে, তুমি যদি জোকে ফিরে পেতে চাও তাহলে চ্যাপেলে আসো, নইলে সে মরবে। অ্যালি চ্যাপেলে পৌঁছায় এবং দেখে জোকে বন্দি করে রাখা হয়েছে, আর হার্ড আইস তার সামনে দাঁড়িয়ে। ভয়ঙ্কর চমক, হার্ড আইস হচ্ছে ডেভিড, সেই আইটি লোকটা। আর সে একা নয়, তার পার্টনার হলো ডিটেকটিভ শাহ। তারা এক বিকৃত যুগল যারা প্রেমিকদের হত্যা করে আনন্দ পায়। অ্যালি ছিল শুধু এক ছদ্মবেশী খুনি যারা তাদের জলে ডুব দিতে চেয়েছিল। ডেভিড অ্যালিকে বাধ্য করে, নিজেকে মারো, না হলে জোকে মেরে ফেলবো। কিন্তু অ্যালি বুদ্ধি খাটায়। সে জোকের কাজে গুলি করে। গুলিটা শাহকে বিদ্ধ করে। রেগে গিয়ে ডেভিড তেড়ে আসে, কিন্তু জো তার চোখে এক তীর ঢুকিয়ে দেয়। সে আগুনে পুড়ে। অন্যদিকে অ্যালি শাহর সঙ্গে লড়াই করে, তাকে ধাতব খণ্ড স্ট্র দিয়ে ছুরিকাঘাত করে এবং ভ্যালেন্টাইনের মূর্তির তলোয়ার গেঁথে দেয়। ডেভিড আবার হামলা করতে চায়, কিন্তু জো আরেকটা তীর ছুঁড়ে তাকে শেষ করে দেয়। 1 বছর পর অ্যালি ও জো শুধু বেঁচে নেই, বরং তারা সফল এক দম্পতি। তাদের ক্যাম্পেইন এক বিশাল সাফল্য, এবং তারা এখন একসাথেই থাকে। তারা সে ড্রাইভ ইন সিনেমা হলটায় ফিরে আসে, যেখানে একদিন জীবন মরণের লড়াই হয়েছিল। যে প্রস্তাব দেয়, চলো একসাথে থাকা শুরু করি। এলি আরো এক ধাপ এগিয়ে যায়। সে জোকে প্রস্তাব দেয়, যে হ্যাঁ বলে, আর তারা চুমু খায়। ক্রেডিট চলাকালীন এলির ফোনে আবার একটি কল আসে, অজানা নাম্বার। সে কিছুটা দ্বিধায় পড়ে, রিসিভ করে, কিন্তু এটা ছিল একজন বন্ধু, যে তাদের প্রস্তাবের বিষয়টি ছবি তুলে নিয়েছিল। ঠিক তখন এলি স্বস্তি পেতে শুরু করে। কলটা কেটে যায়, আর